ফুটবল হাসায়, মুহূর্তের ব্যবধানে এনে দেয় উন্মাদনা, আবার এই ফুটবল কাঁদায় ঝরায় অশ্রু। আজকে আমরা জানব ফুটবল ইতিহাসের সবচেয়ে কালো দিনটি সম্পর্কে। 1958 মিউনিখের বিমান দুর্ঘটনা যেন ফুটবল জগতের সবচেয়ে কালো দিন। ফুটবল কেবল একটি খেলা নয়, আবেগ, ভালোবাসা। ইতিহাস কখনো দেয় অফুরন্ত তৃপ্তির মুহূর্ত, আবার এনে দেয় শোকাবহ ভয়ঙ্কর কোনো স্মৃতির প্রতিচ্ছবি। 1958 সালের 6 ফেব্রুয়ারি ছিল তেমনই একটি শোকাবহ দিন, যখন বাজবি বেইবস নামের ফুটবল দল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার শিকার হয়। বাজবি বেইবস বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড নামে পরিচিত। গোটা বিশ্ব ফুটবলের মানচিত্রে এঁকে দিয়েছে বিষাদের ভয়ঙ্কর ছবি। বিশ্বযুদ্ধের সময় হিটলারের বোমার আঘাতে বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড এর ঘরের মাঠ ওল্ড ট্রাফর্ড। আর্থিক দুরবস্থা সহ সকল প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো ত্রাণকর্তা হিসেবে কোচিং এর দায়িত্ব নেন কোচ স্যার ম্যাট বাজবি। 1950-এর দশকে বাজবি বেইবস ছিল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। কোচ স্যার ম্যাট বাজবি তরুণ খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল গড়ে তুলেছিলেন, যারা দারুণ প্রতিভাবান এবং উচ্চাকাঙ্ক্ষী ছিল। কোচ ম্যাট বাজবির পরিকল্পনা অনুযায়ী এই টিমের সকল সদস্যদের গড় বয়স ছিল 21 থেকে 22 বছর। ম্যানচেস্টার ইউনাইটেড টানা 2 বার ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ জিতে ইউরোপিয়ান কাপে খেলার সুযোগ পায়। তাদের লক্ষ্য ছিল ইউরোপের সেরা দল হওয়া। 5 ফেব্রুয়ারি 1958 বাজবি বেইবস দল ইউরোপিয়ান কাপে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 3-3 গোলে ড্র করে, ফলে সেমিফাইনালে উঠে যায় দলটি। খেলা শেষে তারা ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজ ফ্লাইট 609-এ করে ম্যানচেস্টারে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইটটি প্রথমে যুগোস্লোভিয়া থেকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরে পাইলট বুঝতে পারেন তাদের বিমানের জ্বালানি শেষ পর্যায়ে রয়েছে, তাই বিমানটি সরাসরি ইংল্যান্ডে না আসে রিফুয়েলিং এর জন্য অবতরণ করেন জার্মানির মিউনিখ রিম বিমানবন্দরে। সেখানে তখন প্রচন্ড তুষারপাত হচ্ছিল, রানওয়ে বরফে ঢেকে পিচ্ছিল হয়ে উঠেছিল এবং আবহাওয়া ছিল অসম্ভব ঠান্ডা। রিফুয়েলিং শেষে পাইলট বিমানটিকে উত্তোলনের চেষ্টা করেন, কিন্তু প্রচন্ড ঠান্ডার তীব্রতায় ইঞ্জিন ঠান্ডা হওয়ায় কোনোভাবেই চালু হচ্ছিল না বিমানটি। পরে অভিজ্ঞ পাইলট প্রথমে ইঞ্জিন গরম করার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তিনি সফল হন। যাত্রীদের ডাকা হয় বিমানে। আকাশে অবতরণের জন্য চালানো বিমানটির তখন গতি ছিল 170 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। হঠাৎ করে বিমানটির গতি কমে গিয়ে নেমে আসে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কাছাকাছি, যা আকাশে ওড়ার জন্য একদমই উপযুক্ত ছিল না। ফলে কিছু বুঝে ওঠার আগে বিমানটি আঘাত করলো এয়ারপোর্টের সীমানা প্রাচীরে। নিমিষেই দুমড়ে মুচড়ে গেল বিমানটি। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা 44 জনের মধ্যে নিহত হন 23 জন, যাদের মধ্যে 8 ফুটবলার সহ টেকনিক্যাল স্টাফ, সাংবাদিক এবং কো পাইলটও ছিলেন। এ ঘটনায় থমকে ওঠে পুরো ফুটবল বিশ্ব। ইউরোপ সেরা হওয়া হলো না তাদের, হলো না শেষ ঘরে ফেরা। জীবন মৃত্যুর নিয়মে চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেলেন তারা। আর তাই এই দিনটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে কালো দিন বলে ধরা হয়।